কোরবানি ঈদকে সামনে রেখে ভিড় বাড়ছে পশুর হাটে। খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কেমন দেখছেন পশুর হাটের পরিস্থিতি এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। হ্যাঁ ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাট। উত্তরবঙ্গের যে কয়েকটি বড় হাটের মধ্যে এই জয়পুরহাটের নতুন হাটও কিন্তু একটি বড় হাট। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে ক্রেতা বিক্রেতারা আসেন, অর্থাৎ ঢাকা, কুমিল্লা, চিটাগাং, খুলনা, নীলফামারী, এক কথায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু কিনতে আসেন। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে কয়টি হাট তার মধ্যে জয়পুরহাটের নতুন হাট একটি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেটা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সুপার নুরে আলম যেটি জানিয়েছেন, ব্যাংক, বিমা, ব্যাংক সহ যে সব এবং হাটে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন সহ সব ধরনের এবং পশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এবং হাট কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এবং এখানে একটু আমি হাট মালিকের সঙ্গে হাট মালিক একজন পরিচালকের সঙ্গে কথা বলবো যে আপনারা হাট চালাচ্ছেন, এখানে কি ধরনের প্রস্তুতি, কত কিরকম গরু উঠেছে এবং কিভাবে কত দাম পর্যন্ত বিক্রি হচ্ছে? আসলে গরুর সংখ্যাটা বলা খুব কষ্টকর, কারণ ঈদের জন্য আমদানি এখনো ওইভাবে শুরু হয় নাই। তারপরে যেটা হয়েছে আমরা আরো পরে এটা জানাতে পারবো যে সংখ্যার কথা। আর বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসে। এবারে গরুর দাম সহনীয় পর্যায়ে আছে। আর আমাদের হাট ইজারাদারের পক্ষ থেকে বাইরে থেকে যারা আসে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামাগার সব কিছু করা আছে এবং পুলিশ প্রশাসন এখানে সার্বক্ষণিক নিয়োজিত আছে এবং আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ আছে। পুরা হাট এলাকাটা আমাদের সিসি ক্যামেরার আওতায় আছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা এখানে ক্রেতা বিক্রেতার জন্য দিয়ে থাকি। ধন্যবাদ। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি যে মানে এই ঈদ যত কুরবানি ঈদ যত ঘনিয়ে আসবে তত কিন্তু আমাদের মানে ক্রেতা বিক্রেতা বেশি হবে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু গরু কিনতে আসবে। আপনি একটু দেখুন যে এখানে কিন্তু সব ধরনের গরু, প্রায় 4 থেকে 5 হাজার গরু প্রত্যেক হাটে কিন্তু এখানে গরু কেনা বেচা হয়। এই ছিল আমার জয়পুরহাট থেকে গরুর হাট। রেজা, আপনাকে ধন্যবাদ। পশুর হাটের পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী রেজাউল করিম।